আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমি দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে 1 কিলোমিটার পূর্বে অবস্থিত জিংলাথলি ইউনিয়নের গলিয়ারচর গ্রামে, ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য থেকে আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার বুক ছিঁড়ে আঁকাবাঁকা হয়ে বয়ে চলে গেছে এই গোমতী নদী। আর এই গোমতী নদীর তীরে অবস্থিত এই গলিয়ারচর গ্রামটি। এই গ্রামটি কিন্তু সুন্দর, প্রাকৃতিক, সমৃদ্ধ একটি গ্রাম। এই গ্রামে আছে মাদ্রাসা, স্কুল, আর আছেন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার মধ্যে একজন হলেন ডক্টর জসিমউদ্দিন, ভাষা সৈনিক ও বৈজ্ঞানিক। এই মাতবর বাড়ির কৃতি সন্তান মহিউদ্দিন মাতবর, উনি কাতার প্রবাসী। আজকের এই ভিডিওটি ধারণ করার জন্য তিনি স্পন্সর করেছেন। আর আমি হোমনা থেকে ছুটে এসেছি, হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আব্দুলাল ফারুক। আর এই দাউদকান্দি উপজেলার গলিয়ারচর গ্রামটি যদি আপনারা দেখতে চান অথবা সরাসরি এই গ্রামে যেতে চান, তাহলে আপনারা চলে আসতে হবে গৌরীপুর বাজারে। আর গৌরীপুর বাজারের উত্তর প্রান্তে আছে গোমতী নদীর উপরে ব্রিজ। এই ব্রিজের কাছ থেকে কিন্তু আপনারা ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে আপনারা চলে যেতে পারবেন এই গলিয়ারচর গ্রামে। মাত্র 1 কিলোমিটার এই গৌরীপুর বাজার থেকে, একদম কাছেই কিন্তু এই গ্রামটি। গৌরীপুর বাজার থেকে গলিয়ারচরের দিকে যেতেই কিন্তু এখানেও একটি ব্রিজ পড়ে। এই ব্রিজ পার হয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আর এখানে আছে, আর যাওয়ার পথে এখানে দেখতে পারলাম এখানে বিশাল বড় একটি মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষ্মীপুর। এই মাদ্রাসার ভবন কিন্তু রোডের এই প্রান্ত আছে, ওই প্রান্ত দেখলাম বিশাল বড়। আর এখানে থেকে কিন্তু দেখেন গোমতী নদীটা কত সুন্দর লাগতেছে। সামনে কিন্তু বর্ষার মৌসুম, গোমতী নদী তখন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ থাকে। আর এদিকে পথের অবস্থাটা খুবই একটু খারাপ। এদিকে গোমতী নদীর তীরে এই পথের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে কিন্তু প্রায় গ্রামের কাছাকাছি চলে আসছে। এদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিলাম যে গ্রামটা আর কতটুকু দূরে। ওরা বললো এখানেই। তো আপনাদেরকে দেখাচ্ছি এখন পাখির চোখে গোমতী নদীর তীরের এই গলিয়ারচর গ্রামটি কতটা মনোমুগ্ধকর দৃশ্য। এক পাশে হলো এই গোমতী নদী আর অপর প্রান্তে হলো কৃষি জমিগুলো। এই গ্রামটা সবুজ শ্যামল, এই বৃক্ষের ফাঁকে ফাঁকে এই বাড়িগুলো, গ্রামের অসম্ভব সুন্দর লাগতেছে। গৌরীপুর বাজারের পাশে যে এরকম সুন্দর একটি গ্রাম আছে গলিয়ারচর, আগে কিন্তু জানতাম না। কাতার প্রবাসী মহিউদ্দিন মাতবর ভাইয়া কিন্তু আমাকে ইনফরমেশনটা দিয়েছেন। আর উনি নিজেও স্পন্সর হয়েছেন যে এই ভিডিওটি যেন ধারণ করে আপনাদেরকে দেখায়, দেশ এবং দেশের বাড়ি থেকে যেন সবাই দেখতে পারে। আসলে সুন্দর একটি গ্রাম এই গলিয়ারচর গ্রাম। পূর্ব প্রান্তে সমস্ত গলিয়ারচর গ্রামটি, আর পশ্চিম প্রান্তে আপনারা দেখেন দূরে দেখা যাচ্ছে প্রায় 1 কিলোমিটার দূরে গৌরীপুর বাজার এবং শহর। আজকের এই সম্পূর্ণ দৃশ্যগুলো দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গলিয়ারচর গ্রামের এই প্রবেশ দুয়ারেই কিন্তু এখানে বিশাল বড় এই মাদ্রাসা। এই মাদ্রাসাটির নাম ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ইসলামী দাখিল মাদ্রাসা, হাফিজউদ্দিন হ্যাবসখানা ও এতিমখানা। এই দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয়েছিল 2003 সালে। আর এটার প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর জসিমউদ্দিন আহমেদ। এই গ্রামটিতে সব কিছু আছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল। শিক্ষার দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে আছে এই গলিয়ারচর গ্রামের এই গ্রামবাসীরা। এই গ্রামের কৃতি সন্তান আছেন যিনি ছিলেন ভাষা সৈনিক ও বৈজ্ঞানিক ডক্টর জসিমউদ্দিন আহমেদ। এখন জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাস জুড়ে কিন্তু আম কাঁঠালে ভরপুর আমাদের এই বাংলার প্রত্যেকটি গ্রাম। আসসালামু আলাইকুম ভাই, মাতবর বাড়ি কোনটা? এখানে হলো গলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এখানেই গলিয়ারচর গ্রামের যে ছোট্ট ছোট শিশু কোমলবতী বাচ্চারা কিন্তু এখানে লেখাপড়া করে থাকে। এই গলিয়ারচর গ্রামের ঠিক মধ্যখানে কিন্তু আছে এখানে মাতবর বাড়ি, যা প্রাইমারি স্কুল, এবং এখানে পাশে এক সুন্দর একটি মসজিদ এই মাতবর বাড়ির পাশে। আর এই মাতবর বাড়িতেই কিন্তু যিনি আজকের এই ভিডিওর জন্য স্পন্সর করেছেন মোহাম্মদ মহিউদ্দিন মাতবর ভাইয়া, উনি কিন্তু কাতার প্রবাসী একজন ভাই। ওনার অনুরোধে কিন্তু আজকের সম্পূর্ণ এই গ্রামটি আজ দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর সবুজ শ্যামলময় গ্রামটি, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে গ্রামের পথ এবং পথের ধারের এই দৃশ্যগুলো, আর পাখির চোখে সম্পূর্ণ গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের পাশের গ্রাম এই গলিয়ারচর গ্রামটি আজ আপনাদের কাছে কেমন লাগলো? এই গোমতী নদীর তীরের সবুজ শ্যামল এই প্রাকৃতিক সৌন্দর্যময় গ্রামটি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের এই গ্রামের দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে দেশ এবং দেশের বাইরে থেকে। আর এই পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো গ্রামীণ পথে। আল্লাহ হাফেজ।